আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কাঁঠালের কাবাব। আর এটা যদি আপনি কাউকে বানিয়ে খাওয়ান সে বুঝতেই পারবে না যেটা হচ্ছে কাঁঠালের কাবাব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলুন। এইখানে আমি মিডিয়াম সাইজের আস্ত একটা কাঁঠাল নিয়েছি। এটা হচ্ছে কাঁচা কাঁঠাল লাগবে। আর হচ্ছে আমি বুটের ডাল নিয়েছি 1 কাপ পরিমাপ। আর হচ্ছে মিডিয়াম সাইজের একটা গরুর মাংসর টুকরা নিয়েছি এবং ছোট ছোট পিস করে কেটেছি। আর এইখানে হচ্ছে কাঁঠাল আর বুটের ডালটা আমার আগে থেকে সিদ্ধ করা ছিল। কাঁঠালটা হচ্ছে আমি সামান্য একটু লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে যা যা লাগবে সবগুলো মশলা আমি হচ্ছে অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিব, তারপর হচ্ছে হলুদের গুঁড়া। আমি হলুদের গুঁড়াটা একটু কম দিয়েছি। আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, কাঁচা জিরা গুঁড়া এবং ভাজা জিরা গুঁড়া দুইটাই অ্যাড করব। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর হচ্ছে আদা রসুন বাটা। লবণটা আমি এখন কম দিলাম, পরে যদি লাগে তাহলে হচ্ছে আমি অ্যাড করব। এই সবগুলো হচ্ছে আমি ভালো করে মিক্স করে এর মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। তারপর দিয়ে দিব হচ্ছে 2টা তেজপাতা, 2টা এলাচ, 2টা লং আর ছোট্ট একটা দারচিনি। সবগুলো দিয়ে আবারও ভালো করে মিক্স করে এর মধ্যে হচ্ছে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। তারপরে হচ্ছে এটা আমি চুলায় বসিয়ে দিব। তারপর হচ্ছে আমি তেলটা অ্যাড করব। এইখানে হচ্ছে আমি আধা কাপ পরিমাণ তেল দিব। তারপর হচ্ছে আমি ভালো করে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন এটা একটু কষানো হয়ে যাবে তখন হচ্ছে এর মধ্যে আমি পানি অ্যাড করব। তো এইখানে হচ্ছে আমার কষানো হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন হচ্ছে এর মধ্যে আমি প্রায় 1 গ্লাসের মতো পানি দিব। যেহেতু এটা হচ্ছে আমার সিদ্ধ করা আছে তো আমার একদম বেশি পানি লাগবে না। যেই মশলাগুলো দিয়েছি ওইটার যাতে কোনো রকম গন্ধ না আসে তার জন্য এখানে হচ্ছে আমি একটু বেশি পানি অ্যাড করেছি। তো এইখানে হচ্ছে আমি পানিটা একদমই শুকিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটা আমি নামিয়ে ফেলবো। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তারপর হচ্ছে আমি ব্লেন্ডার করে নিব। তো এটা এখন হচ্ছে আমি ব্লেন্ডার করে নিব। যেহেতু এটা হচ্ছে কাঁঠাল তো অনেক বেশি পানি সোক করে, আমার একটু একটু পানি রয়ে গিয়েছিল। তো আমি ব্লেন্ডার করার পর সামান্য একটু তেল দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, যাতে করে যতটুকু পানি ছিল ততটুকু পানি হচ্ছে শুকিয়ে যায়। এইখানে আমি একটা পাউরুটি হচ্ছে বেড গ্রাম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে ভালো করে হচ্ছে আমি মিক্স করে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিব। আর এইখানে একটা কথা বলে রাখি, এখানে হচ্ছে ডিম অ্যাড করতেই হবে। ডিমটা অ্যাড করলে কাবাবটা ভেঙে যাবে না। তো এইখানে হচ্ছে আমি একটা ডিমই অ্যাড করব। একটা ডিমই এটার জন্য যথেষ্ট। ডিমটা দিয়ে আবারও আমি হচ্ছে সবগুলো ভালো করে মিক্স করে নিব। আর লবণটাও আমি হচ্ছে চেক করে নিয়েছি, লবণটাও এইখানে হচ্ছে আমি অ্যাড করেছি। এখন হচ্ছে আমি কাবাবের শেপ করে সবগুলো বানিয়ে নিব। এইভাবে হচ্ছে আমি সবগুলো বানিয়ে নিব। তারপর হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। জাস্ট ভাজার কিছুক্ষণ আগে নামিয়ে নিলেই হবে। তো এইগুলো সংরক্ষণ করে আপনি হচ্ছে অনেক দিন যাবত খেতে পারবেন। আর এইগুলো কিন্তু ডিপ ফ্রিজেই রাখতে হবে। তো এখন হচ্ছে আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি। যখন তেলটা হালকা গরম হয়ে আসবে তখন হচ্ছে আমি কাবাবগুলো দিয়ে দিব। আর তেলটা বেশি গরম করা যাবে না, তাহলে দেওয়ার সাথে সাথেই হচ্ছে এটা পুড়ে যাবে। তো সবগুলো দেওয়া হয়ে গেলে যখন হচ্ছে এক সাইড ভাজা হয়ে যাবে তারপরে হচ্ছে এটা আমি উল্টিয়ে দিব। এখানে হচ্ছে আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি উল্টিয়ে দিচ্ছি সবগুলো এবং সুন্দর করে হচ্ছে ভেজে নেব। এটা আমি হচ্ছে ব্রাউন কালার করব। আর এইখানে হচ্ছে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি হচ্ছে এটা নামিয়ে ফেলবো। আর দেখতেই পাচ্ছেন একটা কাবাবও ভাঙিনি, সবগুলো কত সুন্দরভাবে হয়েছে। আর এটা অনেক বেশি মজা হয়েছিল, বুঝতেই পারবে না কেউ যে এটা কাঁঠাল দিয়ে তৈরি করা হয়েছে, আসলেই বোঝা যায় না। তো এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।